ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ পেতে আসলে কি কোনো শর্ত আছে, নাকি এগুলো শুধুমাত্র গুজব? যদি গুজব হয় তাহলে গুজবগুলো কোনগুলো, আর যদি শর্ত থাকে তাহলে আসলে ওই শর্তগুলো কি কি, আজকে মূলত এই ভিডিওতে একেবারে বিস্তারিত ক্লিয়ার করব। তো যদি আমি প্রথমে শর্তের কথা বলি তাহলে এখানে শর্ত আছে আবার নেই। আছে কোনটা? তো এইখান থেকে আমি কি করব, প্রথমে চলে আসলাম আমার যে ফেসবুক রয়েছে এইখানে। তো ফেসবুকে আসার পর এখান থেকে আমি প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে ড্যাশবোর্ড এখানে ক্লিক করলাম এবং এখান থেকে মনিটাইজে ক্লিক করলাম। মনিটাইজে ক্লিক করার পরে এখান থেকে এই যে কন্টেন্ট মনিটাইজ আমি কি করব, এখানে ক্লিক করলাম। তো এই কন্টেন্ট মনিটাইজে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা অপশন দেওয়া থাকে ইন্টারেস্টেড ফরম নামে, মানে একটা ফর্ম দেওয়া থাকে। যেহেতু এটা আমি পূরণ করে ফেলেছি বা সাবমিট করে ফেলেছি, এখানে আমার নেই। আপনারা যারা নতুন পেজ খুলবেন এরকম কিন্তু একটা অপশন থাকবে এখানে সাবমিট করার, একটা ইন্টারেস্টেড ফর্ম। তো এই ইন্টারেস্টেড ফর্মটা কিন্তু আপনাকে বাধ্যতামূলক করতে হবে এই বর্তমান সময়ে। একটা সময় ছিল ওই সময়ে পূরণ না করলেও আপনার এখানে হুট করে কন্টেন্ট মনিটাইজ আসতো, কিন্তু এখন কিন্তু এটা আপনার বাধ্যতামূলক করতে হবে। কেন করবেন? যদি আপনি এই ফর্মটা পূরণ করেন তাহলে ফেসবুক জানবে আপনি কন্টেন্ট মনিটাইজ পেতে আগ্রহী। তারপর ফেসবুক আপনাকে এরকম একটা মানে এই অপশনটা দিবে, তারা বলবে যে আপনি যে কন্টেন্ট মনিটাইজ পেতে আগ্রহী তারা এটা জেনে গেছে এবং আপনি উপযোগী হলে আপনাকে কন্টেন্ট মনিটাইজ সেটআপটা তারা দিবে। আপনি এই পর্যন্ত ওয়েটিং লিস্টে থাকবেন, মানে এরকম আর কি এখান থেকে বলে দিবে। যার মানে হলো আপনি যদি এই বর্তমান সময়ে এখন কন্টেন্ট মনিটাইজ আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে এই ইন্টারেস্টেড ফর্মটা সাবমিট করতে হবে। এটা শর্ত নয়, কিন্তু এটা বাধ্যতামূলক আপনাকে করতে হবে। তারপরে যে শর্তগুলো আছে সেগুলো হলো আপনি ফেসবুকের কমিউনিটি মানবেন, মানে ফেসবুকের যত পলিসি আছে সমস্ত কিছু আপনাকে মানতে হবে, এর বাইরে আপনি কোনো কিছু করতে পারবেন না। ফেসবুকের নিয়ম ভঙ্গ করে বা ফেসবুকের পলিসি ভঙ্গ করে কোনো কাজ আপনি ফেসবুকে করতে পারবেন না। যদি করেন তাহলে ফেসবুক থেকে আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন না, পাওয়ার পরে আপনি হারিয়ে ফেলবেন। এইগুলো আর কি। তো এখন আসি গুজবের কথা। গুজব কোনটা? গুজব অনেকে আপনাকে বলবে যে আপনি ফেসবুকে 10,000 ফলোয়ার, এত ভিউজ, এটা সেটা অনেক রকমের জিনিস দেখায়। তো এটা মূলত আপনার কন্টেন্ট মনিটাইজের কোনো শর্ত না। এটা কোন শর্ত? এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়েটিং লিস্ট রয়েছে, এটা অনেকে আছে। আপনি যখন ফর্মটা সাবমিট করবেন ইন্টারেস্টেড ফর্ম, ওই সময় ফেসবুক সরাসরি এটা দিয়ে দেয়। অনেকে আছে এটা দিয়ে দেয়, মানে ওয়েটিং লিস্টে রেখে দেয় এরকম কিছু। আবার অনেকে রয়েছে বিভিন্ন রকমের শর্ত দেয়, যেমন 10,000 ফলোয়ার করতে হবে 28 দিনে, আবার 1.5 লক্ষ ভিউজ থাকতে হবে 28 দিনে, ইত্যাদি আর কি, এরকম কিছু শর্ত দেয়। ওই শর্তগুলো পূরণ করার পরে এখান থেকে আপনি ওয়েটিং লিস্টে থাকবেন। এটা অনেকে দেয়, আবার অনেকে দেয় না, ডাইরেক্ট এখান থেকে এটা দিয়ে দেয়। তো এই যে শর্তগুলো পূরণ করার মানে হলো আপনি ফেসবুকের ওয়েটিং লিস্টে থাকবেন। ওয়েটিং লিস্টে থাকলে যে আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজ দিয়ে দিবে বা আপনি শর্তগুলো পূরণ করে ফেলেছেন কন্টেন্ট মনিটাইজার, ফেসবুক কিন্তু এখানে উল্লেখ করে নাই। ফেসবুক এখান থেকে উল্লেখ করে দিয়েছে যে এখান থেকে দেখতে পাচ্ছেন নট গ্যারান্টি, মানে ডাজেন্ট গ্যারান্টি অ্যাক্সেস। আপনি এখানে ওয়েটিং লিস্টে থাকলেও ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজ দিবে না যতক্ষণ না আপনি উপযোগী হচ্ছেন। ফেসবুক নিজে মনে না করছে ততক্ষণ আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন না। আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার বর্তমান সময়ে কোন রকম শর্ত কিন্তু এখনো ফেসবুক লঞ্চ করেনি। যেটা আগে ছিল, যখন কন্টেন্ট মনিটাইজ ছিল না ওই সময় ছিল ইনস্ট্রিমেন্ট, অ্যাড অন রিল, এগুলো পেতে আপনাকে ইত্যাদি ফলোয়ার অথবা হতে পারে ভিউজ অথবা হতে পারে ওয়াচ টাইম, এগুলো পূরণ করতে হতো। তারপর ফেসবুক আপনাকে ইনস্ট্রিম অ্যাড অথবা অ্যাড অন রিল এগুলো দিত। এখন কিন্তু এগুলো সবকিছু চলে গিয়েছে, চলে আসছে কন্টেন্ট মনিটাইজ। এখন এই কন্টেন্ট মনিটাইজ পেতে কিন্তু কোন রকম শর্ত কিন্তু এই পর্যন্ত ফেসবুক এখনো দেই নাই যে আপনি এগুলো করলেই আপনাকে সেটআপটা দিবে। আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। কোন প্রকার গুজবে আপনি কান দিবেন না। আপনার মতো আপনি ফেসবুকে কাজ করবেন। অবশ্যই ফেসবুকে যখন মনে হবে আপনি পাওয়ার উপযোগী আপনাকে দিয়ে দিবে। এইভাবেই সবাই পেয়েছে, আপনিও পাবেন।